আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, মরিচ বা ক্যাপসিকাম গাছের কমন একটি রোগ পাতা কোঁকড়ানো রোগ। এই রোগের সমাধান কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে, এবং যাদের মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে এর সমাধান সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মরিচ বা ক্যাপসিকাম গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে দেখতে ঠিক এমন হবে, এবং এটি লাস্ট স্টেজ। মরিচ বা ক্যাপসিকাম গাছের পাতা কুঁকড়ানোর জন্য তিনটি পোকা সাধারণত দায়ী। এক, জাব পোকা; দ্বিতীয়, সাদামাছি; এবং তৃতীয়, মাকড়। এই তিনটি পোকা ভাইরাস ছড়ায়, জিমিনি ভাইরাস। এই জিমিনি ভাইরাসে আক্রান্ত হয়ে গাছটির দশা এমন হয়ে যায়, পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে এবং কুঁকড়ে যায়। কিন্তু এই কুঁকড়ানো যদি উপরের দিকে কুঁকড়ে যায় তাহলে বুঝে নিতে হবে সাদামাছির আক্রমণে এই ভাইরাসটি ছড়িয়েছে, এবং পাতা যদি নৌকার মতো নিচের দিকে কুঁকড়ে যায় তাহলে অবশ্যই বুঝতে হবে এটাতে মাইট বা মাকড় আক্রমণ করেছে। আর সাধারণত যদি জাব পোকা আক্রমণ করে তাহলে গাছে লক্ষ্য করলে জাব পোকা আপনারা দেখতে পাবেন। এর প্রথমেই করতে হবে কি, মাথার অংশটা কেটে দিতে হবে, কারণ এই মাথা থেকে নতুন কচি পাতা বার হবে না, এবং আক্রান্ত যতগুলি পাতা আছে সব পাতাগুলিকেই কেটে দিতে হবে। এবং এরপরে যে নতুন পাতা বার হবে সেই নতুন পাতাগুলিকে স্পেশাল কেয়ার করতে হবে, এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন জাব পোকা, সাদামাছি এবং মাকড় এই তিনটি যেন গাছে কোনো রকমই আক্রমণ করতে না পারে, এটা বিশেষভাবে খেয়াল রাখতেই হবে। এবং আপনি যদি জৈব চাষ করেন তাহলে প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করতে হবে এই গাছটিতে। নতুন নতুন পাতা বার হওয়ার পরেও আপনারা অবশ্যই নিম অয়েল স্প্রে করবেন সপ্তাহে একদিন। এরপর কেটে ফেলা আক্রান্ত পাতাগুলিকে পুড়িয়ে দিতে হবে, না হলে মাটির নিচে পুঁতে দিতে হবে, এবং গাছের গোড়ার অংশটা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আগাছা মুক্ত রাখতে হবে, তাহলে রোগবালাই কম হবে। সুপ্রিয় দর্শক, এরপরে গাছের কেটে নেওয়া অংশে আমি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশকের একটা প্রলেপ লাগিয়ে দিচ্ছি, তাহলে এখানে কোনো ছত্রাক আক্রমণ করতে পারবে না এবং গাছটাও ভালো থাকবে। রাসায়নিক যে কোনো ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন, এবং জৈবভাবে করতে চাইলে হলুদের গুঁড়া এইভাবে পেস্ট তৈরি করে সেম কাজ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এরপরে এই গাছে আমি রাসায়নিক ছত্রাকনাশক এবং কীটনাশক প্রয়োগ করব। আমি এখানে 1 গ্রাম মতো সাব ফাঙ্গিসাইড নিয়েছি, এটা 500 ml পানির জন্য, এবং এর সাথে আমি লেসার বা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক 1 ml 500 ml পানির জন্য নিয়ে নেব। আপনারা লেসারের পরিবর্তে 100% জৈব নিম কীটনাশক প্রয়োগ করতে পারেন, এবং জৈব পদ্ধতিতে নিম কীটনাশক বাড়িতে কিভাবে তৈরি করতে হবে সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করুন। এরপর এটাতে আমি 500 ml পানি প্রয়োগ করছি। পানি প্রয়োগ করার পর আমি এটাতে স্প্রেয়ার বোতলটা দিয়ে দেব। এরপরে আমি জাস্ট স্প্রেয়ার মেশিনে পাম্প করব। পাম্প করার পরে গাছে ডাইরেক্ট স্প্রে করে দেব। আপনারা জৈব পদ্ধতিতে করতে চাইলে হলুদের গুঁড়া এবং নিম কীটনাশক প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার দেখাবো কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। এই কৃত্রিম পরাগায়ন একটা তুলি দিয়ে করতে হবে। যখনই ফুল ফুটবে তখনই আপনারা এই কৃত্রিম পরাগায়ন করতে পারবেন। যদি কৃত্রিম পরাগায়ন করা হয় তাহলে ফলনটা প্রচুর পরিমাণে বাড়বে, আর এটা শুধুমাত্র টবের গাছের জন্যই প্রযোজ্য, কারণ মাঠে এত পরিমাণে ফুল হয় সেই ফুলকে পরাগায়ন করা যায় না কৃত্রিমভাবে। এজন্য আপনার ক্ষেতের আশেপাশে 2-1টা গাঁদা ফুল বা অন্যান্য ফুলের চারা রোপণ করবেন, তাহলে ফুলের গন্ধে অনেক প্রজাপতি বা কীটপতঙ্গকে আকর্ষণ করবে, যারা আপনার গাছের ফুলগুলোকেও পরাগায়ন করে দেবে। এভাবেও গাছের ফলনটাকে বাড়ানো যায়। সুপ্রিয় দর্শক, এই ফুলটাকে আমি পরাগায়ন করেছি। ফুলটাকে পরাগায়ন করার 2 দিন পর ফুলটি ফলে পরিণত হওয়া শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি এই ফুলটাকে সরিয়ে দেখাচ্ছি। এই ফুলটি ফলে পরিণত হওয়া শুরু হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যেই এই ফলটি আরও একটু বড় হয়ে গেছে। এবং মরিচের আরও ফলন বাড়ানোর জন্য অবশ্যই মরিচ গাছে ভিটামিন স্প্রে করতে হবে। প্রয়োজনে আপনারা বুস্টার ব্যবহার করতে পারেন।
বুস্টার স্প্রে করলে প্রচুর পরিমাণে মরিচ হবে এবং মরিচের ভিটামিন হিসেবে যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই ফ্লোরা ব্যবহার করতে পারেন এবং ইন্ডিয়াতে যারা আছেন তারা অল উইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন। এগুলি ব্যবহার করলে ফুল ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। এবং মরিচ বা ক্যাপসিকামের ফুল ঝরা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন এবং ডিসক্রিপশন বক্সেও আমি লিংক দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।